ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। সারা পৃথিবীর মুসলিম জনগোষ্ঠী ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে ঈদ উৎসব পালন করে থাকেন। বিশ্বব্যাপী মুসলিম উম্মার হৃদয়ে ঈদের ছুটির দিন সঞ্জীবনী ধারার মতো প্রবাহিত হয়। ঈদের উৎসব প্রমাণ করে ইসলাম শুষ্ক, নিয়মবদ্ধ, আনন্দ বিমুখ, নিরস ও কাঠখোট্টা ধরনের কোনো ধর্ম নয়। বরং ইসলাম মানুষের নির্মল আনন্দ, নির্দোষ বিনোদন ও আত্মার সজীবতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। আবার ইসলামের উৎসবগুলো শুধু ভোগ সর্বস্ব, উদ্দেশ্যহীন, আধ্যাত্মিকতা বিবর্জিত কোনো উৎসব নয়। ইসলামের উৎসবের মধ্যে আছে আধ্যাত্মিকতার শিক্ষা, পরোপকারের চর্চা ও ত্যাগের মহিমা। এ কারণেই ইসলাম ঈদুল ফিতর বা রোজার ঈদে ধনীদের ওপর ফিতরা ওয়াজিব করেছে, যেন ধনীদের পাশাপাশি দরিদ্ররাও ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারে। আবার ঈদুল আজহায় ধনীদের ওপর ওয়াজিব করা হয়েছে কোরবানি, যেন কোরবানির মাধ্যমে দরিদ্রদের গোশত ও পুষ্টি চাহিদা সহজেই পূরণ হতে পারে। এ কারণেই অন্য সব উৎসব থেকে ইসলামের এ দুটি উৎসব অনন্য ও বিশেষ তাৎপর্যপূর্ণ। ঈদুল ফিতরের সকালে তাকবীরের ধ্বনি শুধু স্রষ্টার মহিমাই ঘোষণা করে না, এতে ধ্বনিত হয় রমজানের ৩০ দিনের নিবেদিত আত্মার আকুতি। সাদেকাতুল ফিতর পরিণত হয় সামাজিক ন্যায় বিচারের প্রতীক হিসেবে ধনীর সম্পদে দরিদ্রের ন্যায্য অংশীদারিত্ব প্রতিষ্ঠার ভাষ্যরূপে। অন্যদিকে ঈদুল আজহার পশু কুরবানিতে ফুটে ওঠে ত্যাগের চিরন্তন দর্শন। ইসলামের উৎসবের ভূমিকা দ্বৈত। একদিকে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আত্মশুদ্ধি ও মনের কলুষতা দূর করা, অন্যদিকে সামাজিক দায়বদ্ধতা ও সম্প্রীতির বীজ বপন করা। ঈদের চাঁদ যেমন অন্ধকার আকাশে উদিত হয়ে জগৎকে আলোকিত করে, তেমনি ঈদের শিক্ষা মানব হৃদয়ের স্বাচ্ছন্দ্যতা ও বিভেদের অন্ধকারে জ্বালায় ঐক্য ও মানবতার মশাল। এজন্য ঈদ শুধু উৎসব নয়, এটি ইসলামের জীবন দর্শনের একটি জীবন্ত দৃষ্টান্ত। আমার শৈশবের ঈদ শিরোনামে আমার দেশের এবারের ঈদ সংখ্যায় স্মৃতিচারণ করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রখ্যাত ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। চলুন তার শৈশবের ঈদ স্মৃতি বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের শৈশবে ঈদ আসতো কাঁচির মতো বাঁকা চিকন চাঁদের উদয়ের মাধ্যমে। আমরা গ্রামের শিশু কিশোররা নির্মল আনন্দ নিয়ে প্রতিযোগিতা করে ঈদের চাঁদ দেখতাম। কি যে আনন্দের ছিল সেই মুহূর্তগুলো, ভাষায় প্রকাশ করা কঠিন। যে সবার আগে চাঁদ দেখতে পেত তার গর্বের শেষ থাকতো না। সবার আগে চাঁদ দেখতে পাওয়ার মধ্যে ভালো কাজে জিতে যাওয়ার আনন্দ ছিল। ঈদের চাঁদ দেখার এই আনন্দ ও সুন্নত আজ দেশ থেকে বিলুপ্তির পথে। আমরা এখন আকাশে চাঁদ না খুঁজে ফেসবুকে চাঁদ খুঁজি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এটি। এই সুন্নত জীবিতকরণে আমাদের নতুন উদ্যোগ নেওয়া উচিত। আমরা যখন ছোট, আমাদের দূর সম্পর্কের অনেক চাচাতো ভাই ঢাকায়, চট্টগ্রামে চাকরি করতেন। ঈদের ছুটিতে তারা বাড়িতে আসতেন। আমাদের মধ্যে হইচই পড়ে যেত, কারণ আমাদের সেসব দূর সম্পর্কের চাচাতো ভাই শহর থেকে চকচকে ১ টাকা ২ টাকার নোট নিয়ে আসতেন, যেগুলো আমরা অন্য সময় চোখেও দেখতাম না। সেই ১-২ টাকার নোট তারা আমাদের মধ্যে বিলি করতেন, অথচ আমরা তাদের আপন ভাই কিংবা নিকটাত্মীয় ছিলাম না। আমাদের খুব কাছের মানুষ যারা চাকরি করতেন তারা তো ঈদে বোনাস দিতেনই, দূর সম্পর্কের সেই ভাইরাও দিতেন। এখানে দূর সম্পর্কের সেই ভাইদের কথা বলার কারণ হলো, বর্তমানে সবাইকে নিয়ে একসঙ্গে ঈদ উদযাপনের এই মধুর দৃশ্য আর দেখা যায় না। এখন মানুষের অনেক টাকা হয়েছে, এমন অসংখ্য পরিবার শহর নগরে আছে, ঈদে যাদের সন্তানদের লাখের ওপর টাকার প্রয়োজন হয়। তারা খরচও করে সেসব টাকা, কিন্তু আমাদের হৃদয় ছোট হয়ে গেছে, আমাদের দৃষ্টির ব্যাপ্তিও ছোট হয়ে এসেছে। নিজেদের সন্তানদের বাইরে আমরা বেশি দূর দেখতে পাই না। পাড়াপড়শি তো দূরে থাক, আমাদের ঈদের আনন্দের বৃত্ত থেকে চাচাতো ভাই বোনরাও ছিটকে গেছে, যার ফলে বছর বছর ঈদ আসছে, কিন্তু আগের ঈদের সেই নির্মল আনন্দ ও আধ্যাত্মিকতার মহিমা আমরা ধারণ করতে পারছি না। বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে আমাদের শৈশব ছিল বৃত্ত বৈভবহীন। বিলাসিতায় বড় হওয়া এখনকার শিশুদের কাছে সেই শৈশব হয়তো মলিন মনে হবে, কিন্তু আমাদের সেই শৈশবগুলো মলিন ছিল না, বরং স্নেহ, ভালোবাসা ও সম্প্রীতিতে উজ্জ্বল ছিল আমাদের শৈশব। ঈদে ১ কেজির ওপর সেমাই কিনবে এমন সাধ্য কোনো পরিবারের ছিল না। তারপরও দেখা যেত রান্নার পর আমাদের মা চাচিরা সেই সামান্য সেমাই অনেকগুলো বাটিতে ভাগ করতেন। সেই সেমাইয়ের পরিমাণ হয়তো কম হতো, কিন্তু বাটির পরিমাণ হতো অনেক। মায়েরা সেই বাটি আমাদের হাতে ধরিয়ে দিতেন, খাওয়ার জন্য নয়, পাড়াপড়শিদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আমরা হল্লা করতে করতে সেই সামান্য সেমাইয়ের বাটি পড়শিদের বাড়িতে পৌঁছে দিতাম। আমাদের বাড়িতেও আসতো অন্য বাড়ির সন্তানরা, তাদের হাতেও থাকতো এমন বাটি।
এভাবে ঈদের দিনে আমরা ভালোবাসা ভাগ করে সবার মধ্যে ছড়িয়ে দিতাম। এখন আমাদের সামর্থ্য বেড়েছে। সেই সময়ের পুরনো মা চাচিরা তাদের পুত্রবধূদের হাতে এখন এত নিত্য নতুন রেসিপি রান্না করতে দেখেন, যার সত্তার নামও তারা জানেন না। এবং সেসব লোভনীয় খাবার পুত্রবধূদের মাধ্যমে পাড়ায় পাড়ায় বিলি হতেও দেখেন না তারা। এ সময় তাদের কি ফেলে আসা সোনালী যৌবনের কথা মনে পড়ে? হয়তো পড়ে, কিন্তু বদলে যাওয়া সময়ের সঙ্গে খাপ খাওয়াতে তারা হয়তো মনের কথা মনে রেখে দেন। খেলাধুলা ছিল আমাদের ঈদের অন্যতম অনুষঙ্গ। ঈদের টাকায় আমরা বেলুন, রঙিন চশমা, একই সময়ে স্থির থাকতো প্লাস্টিকের ঘড়ি, প্লাস্টিকের গাড়ি, বন্দুক ইত্যাদি কিনতাম। একজন শিশু অথবা কিশোর তার চোখে রঙিন চশমা, কবজিতে ঘড়ি, হাতে বেলুন ও বন্দুক, ঈদের দিন এই সাজে তাকে অন্যরকম লাগতো। ঈদ ছাড়া একসঙ্গে এতগুলো খেলনা পাওয়ার সুযোগ অন্য সময় আসতো না, দোকানেও পাওয়া যেত না সচরাচর। এখনকার শিশুরা প্রতিদিনই নতুন নতুন খেলনা পায়, সেগুলোর দামও অনেক। একটা খেলনা পুরনো হওয়ার আগেই তার জায়গায় চলে আসে নতুন আরেকটি খেলনা, আর যা প্রতিদিন না চাইতেই পাওয়া যায় তাতে তার নিখাদ আনন্দটা থাকে না, সেটা হয়ে যায় অভ্যাস। এভাবে না চাইতেই নিত্য নতুন খেলনা, পোশাক, খাবার ইত্যাদির সরবরাহ আমাদের সন্তানদের বিলাসী ও ভোগবাদী করে তুলছে। কিছু কিছু অদরকারি চাওয়া তাদের অপূর্ণ রাখা উচিত। এতে তারা না পাওয়ার বেদনা কেমন তা উপলব্ধি করতে পারবে এবং দরিদ্রের প্রতি সহমর্মী হতে শিখবে। দিন শেষে যা তাদের হৃদয়কে পরিশীলিত করবে। ঈদের দিনে চশমা, ঘড়ি পুরনো হয়ে গেলে আমরা ফিরে আসতাম আমাদের আদি আসল স্বরূপে। আমরা ঝাঁপিয়ে পড়তাম খেলাধুলায়। আমাদের সেসব খেলাধুলায় থাকতো দৌড়ঝাঁপ, শরীরের কসরত, যা আমাদের সুস্থ সবল দেহে বেড়ে উঠতে সাহায্য করত। ঈদের দিন আমাদের বাড়ির আঙ্গিনায় মুখর হয়ে উঠত শিশু কিশোরদের খেলাধুলায়। এখনকার শিশুরাও খেলাধুলা করে, তবে তাদের খেলাধুলা বাড়ির আঙ্গিনায় মুখর হয় না, বরং তাদের খেলাধুলা হয় মোবাইলের ভেতর। এখনকার শিশুদের শৈশব বন্দী হয়ে গেছে মুঠোফোনের ভেতর। মুঠোফোন থেকে যদি তাদের শৈশব মুক্ত করা না যায়, তবে তারা ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারবে না। বরং এই মোবাইল আসক্তির কারণে তাদের দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি ও সুস্থ সবল দেহে বেড়ে ওঠার পথও ধীরে ধীরে সংকুচিত হয়ে আসবে। শৈশবে আমি যে ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তাম, সেটা ছিল এক ঐতিহ্যবাহী ঈদগাহ। আমাদের বাড়ি ও ঈদগাহ মাঠের মধ্যে ছিল 2 থেকে 2.5 কিলোমিটারের দূরত্ব। তখন একটি ইউনিয়নে ঈদগাহ থাকতো 2 থেকে 3টি। পুরো ইউনিয়নের মানুষ ওই অল্প সংখ্যক ঈদগাহে নামাজ পড়তো। আমাদের ঈদগাহ তার ব্যতিক্রম ছিল না। এটার ছিল বহু পুরনো ঐতিহ্য। প্রায় পুরো ইউনিয়নের মানুষ একত্র হয়ে এই ঈদগাহে নামাজ পড়তো। মনে পড়ে আমার মরহুম পিতার আঙ্গুল ধরে 2-2.5 কিলোমিটারের সেই দীর্ঘ পথ হেঁটে আমি ঈদগাহে নামাজ পড়তে যেতাম। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। ফিরতামও হেঁটে, কিন্তু দীর্ঘ এই পথ হাঁটার কারণে কখনো ক্লান্ত হয়েছি বা অসুস্থ হয়ে পড়েছি মনে পড়ে না। তখনকার মানুষ ছিল কষ্টসহিষ্ণু ও আত্মনির্ভরশীল। মোটর সাইকেল তো কারোই ছিল না। শিশু থেকে বৃদ্ধ কাউকে বাইসাইকেল কিংবা ভ্যানে চড়ে ঈদের মাঠে যেতে দেখিনি। ঈদের আনন্দের অন্যতম উৎসব হলো খোলা মাঠে সবাইকে নিয়ে একত্র হয়ে ঈদের নামাজ পড়া। এটা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এর ফলে পারস্পরিক দেখা সাক্ষাৎ, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। কর্মক্ষেত্রে সারা বছর মানুষ নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মানুষগুলোর সঙ্গে দেখা হওয়ার বড় সুযোগ ঈদের মাঠ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমাদের অনেক ঐতিহ্যের মতো ঈদগাহের ঐতিহ্য বিলুপ্ত হওয়ার পথে। এখন আর বিপুল সংখ্যক মানুষ একত্র হয়ে খোলা মাঠে ঈদের নামাজ পড়ে না। এর বড় কারণ সমাজের নেতৃত্বস্থানীয় মানুষের আধিপত্যবাদী চিন্তা ও ক্ষমতা চর্চার মনোভাব। একটি ঈদগাহ মাঠে একটার বেশি কমিটি হওয়া সম্ভব না। পদের প্রতি লালায়িত সব মানুষ সেই কমিটিতে ঢুকতে পারে না। ঈদের নামাজ চালু করে সেই স্বপ্নটা পূরণ হয়। মুসল্লিদের ওপর নিজের মতো করে সামাজিক প্রভাব খাটানো যায়। এই প্রবণতা থেকে বহু এলাকার ঈদগাহ বিভক্ত হয়ে গেছে। ঈদের নামাজ মাঠ ছেড়ে চলে এসেছে মহল্লার মসজিদে। শহরে হয়তো স্থান সংকুলান না হওয়ার বাস্তবতায় মসজিদে ঈদের নামাজ হয়, কিন্তু এই খারাপ দৃষ্টান্ত গ্রামে ঢুকে পড়েছে। এর বড় কারণ আমাদের মাতবরসুলভ মনোভাব। অথচ আমাদের এই নিকৃষ্ট মনোবৃত্তির বলি হয়ে ইসলামের অনেক বড় ঐতিহ্য ও সুন্নত-আজ হারিয়ে যেতে বসেছে। সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনহীন এই প্রজন্ম বেড়ে ওঠার এটাও একটা কারণ। মেঘে মেঘে বেলা হচ্ছে, বয়স বাড়ছে। জীবনের বেলাভূমি থেকে অভিজ্ঞতার নুড়ি কুড়িয়ে চলেছি। সেই অভিজ্ঞতার চোখ দিয়ে এখনকার ঈদ উৎসব দেখলে মন খারাপ হয়। ভালোবাসা ও প্রীতিময় এক সোনালী সময় আমরা পার করে এসেছি। শুধু মনে হয় অতীতের ঈদ ঐতিহ্যগুলো কি আর ফিরিয়ে আনা যায় না? আনা গেলে আমাদের এই আত্মকেন্দ্রিক সমাজে সহমর্মিতার নতুন এক বিপ্লব হয়তো হতো। আমার দেশ মাল্টিমিডিয়া ডেস্ক।